ও দাদু, কি মাছ লাগবে বলো, একটা ভেটকি দিয়ে দিই। কই দেখি কোথায় তোর ভেটকি। এই দেখো দাদু, একেবারে তাজা। আরে ছ্যা ছ্যা, এ তো খোকা ভেটকি রে। এ আমার চলবে না হে। এতদিন পরে নাতি আসছে বাড়িতে, বড় ভেটকি চাই, বড় ভেটকি। পাতুরি হবে, ফিশ ফ্রাই হবে। ও তাই বলো, তাহলে আসল মাছটা বার করি এবার। 800 টাকা কিলো, কিন্তু 2.5 কেজি তো হবেই। ও, ঝোপ বুঝে কোপ মারছিস বুঝি রে শিবু। যেই বললাম বড় ভেটকি চাই, অমনি 800 টাকা কিলো। 700 দেব ব্যাস। না না দাদু, লোকসান হয়ে যাবে। আচ্ছা, সব মিলে না হয় 50 টাকা কমই দিও, তোমার নাতি আসছে বলে কথা। আচ্ছা ঠিক আছে, ভালো করে ফিলে করিয়ে দিবি কিন্তু। তা করিয়ে দিচ্ছি, কিচ্ছু চিন্তা করো না দাদু। পাতুরির জন্য একটু পাতলা, আর ফ্রাইয়ের জন্য একটু মোটা পিস করিয়ে দেব। মাথার মাঝের কাঁটা আলাদা করেই দিয়ে দেব। পুঁই শাক দিয়ে রান্না করিয়ে নেবে, দেখবে কি স্বাদ। সে ভালোই জানি বাপু, তবে নাতিটা আমার ভারী পেট রোগা। কত সব আয়োজন হবে, কিন্তু সে কটা জিনিস আর মুখে ছোবে কে জানে। আর কি লাগবে বলো দাদু, পাবদা, পার্সে, তোপসে সব আছে। এই ডিমওয়ালা ট্যাংরাগুলো কত হে? ট্যাংরা সবার থেকে 600 টাকা রাখছি, তুমি না হয় 500 টাকাই দিও। কতটা দেবো বলো? বেশি না, আধা কিলো দিলেই হবে। ডিমওয়ালা দেখে দিও কিন্তু। তা দিচ্ছি, একেবারে 1 নম্বর ট্যাংরা। ইলিশ দেবো? কাঁচা ইলিশ আছে। না, এইসব ইলিশ আমার মুখে রোচে না। আর একটু বড় সাইজও আছে, বার করবো নাকি? পদ্মা ইলিশ চাই বুঝলি, আমার পদ্মা ইলিশ চাই। আহা, যেমন স্বাদ তেমনি গন্ধ। অন্য ইলিশ আর মুখে তোলা যায় না হে। পদ্মা ইলিশ তো এবারেও এখন এসে পৌঁছায়নি, ডায়মন্ড হারবার আছে, দেবো? না থাক, কাঁটার ভয় নাতি তো ইলিশ মাছ খেতেই চাইবে না, মাংসই খায় বেশি। কাল একবার এসো দাদু, দেশি কই মাছ নিয়ে আসবো। দেশি কই? বাহ, তবে বড় বড় হওয়া চাই কিন্তু। বৌমাকে বলবো তেল কই বানিয়ে দিতে। সত্যি দাদু, তুমি মাছের পোকা, রোজই তোমার মাছ চাই চাই। ওরে, মাছে ভাতেই তো বাঙালি রে। দেশ ছিল এখনকার বাংলাদেশের বরিশাল, শুধু নদী আর নদী। আর সে কত রকমের মাছ, রান্নাও হতো সেই কত রকম। সেসব এখনো মুখে লেগে আছে। মাছ, মাংস, এত কিছু সব এনেছেন বাবা। আপনার নাতি কতটা কি খাবে কে জানে। ও তুমি চিন্তা করো না বৌমা, আমাদের বংশের ছেলে তো খাদ্য রসিক না হয়ে যাবে কোথায়। আমার বাপ ঠাকুরদার সবারই ভোজন বিলাসী বলে খ্যাতি ছিল, আমিও বা কম খেতাম নাকি? সে আপনার ছেলে বলে আগে বাড়িতে দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না হতো। রান্না ঠাকুর রান্না করত, তারপরে খোকার মা বিয়ের পরে এ বাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিল। বাইরের লোকের হাতের রান্না তার পছন্দ নয়। হ্যাঁ, তাও শুনেছি, তবে মার হাতের রান্না তার তুলনা নেই। এখনো তো মাঝে মধ্যেই জোর করে রান্নাঘরে ঢুকে যান। কালই বলে রেখেছে নাতি এলে তিনি রান্না করবেন। সে আমাকেও বলেছেন, তবে মার শরীর তো খারাপ, হাতও কাঁপে খুব। রান্না করতে গিয়ে আবার অসুস্থ না হয়ে পড়েন। সে তোমরা শাশুড়ি বৌমাতে বোঝো। আমি কাল কিন্তু দেশি কই নিয়ে আসব, আজ বায়না করে এসেছি। তুমি কিন্তু একটু আগেই চলে যেও স্টেশনে, অত দূর থেকে আসবে ছেলেটা। সে নারায়ণকে বলে রেখেছি, একটু আগে থেকে এসেই গাড়ি সাফসুতরো করে নেবে। স্টেশনে পৌঁছতে তো 1 ঘন্টার উপর লাগবে।
আমি কিছু খাবার দিয়ে দেব, ফেরার সময় খোকা যেন গাড়িতেই খেয়ে নেয়। তা দিও, ট্রেনে হয়তো কিছু না খেয়েই আসবে। ও মা, দুদিনের পথ, উপোস করে আসবে নাকি? না, কিছু খাবে হয়তো, তবে খাবারের ব্যাপারে যা সাবধানী তাই বলছিলাম। বাবা কিন্তু প্রচুর বাজার করে এনেছেন, পাতুরি, ফিশ ফ্রাই, মাংস, কিচ্ছু বাদ যায়নি। সে তো বাবা বলেছে। যাক, খাওয়ার দাওয়ার ব্যাপারে আমি নিশ্চিন্তি। কালও অনেক কিছু নিয়ে আসবে বলেছে। হ্যাঁ, আমাকেও বলেছেন, মা জোর করেই নিজের হাতে মাংস বানিয়েছেন। সত্যি তোমার মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। বাবা সব সময় দেশের বাড়ির কথা বলে। ঠাকুমাও নাকি দারুণ রান্না করত, বরিশালের সব বিশেষ রান্না, বাটা মশলা দিয়ে আমিষ নিরামিষ সব পদ। তবে আমার মায়ের হাতের কচুর শাক আর নারকেল কোড়া দিয়ে মাংসের কিমা, তার কোনো জবাব নেই। দাঁড়াও, আমিও এর মধ্যে একদিন এগুলো রান্না করব, মাকে জিজ্ঞাসা করে করে। সে তো ভালোই হবে, বাবা দেখবে কত খুশি হয়। ফিশ ফ্রাই গুলো ভেজে দেব, ছেলেকে বলো রাস্তায় ফেরার সময় যেন খেয়ে নেয়। বেশি করে দিও, ফিশ ফ্রাইয়ের গন্ধে আমার আবার খিদে বেড়ে যায়। তার বলতে, কোন বংশের ছেলে তুমি তা তো জানি। আমাদের বংশ হচ্ছে খাই খাই বংশ, পেটুক রাশি আর রাক্ষসগণ। কিন্তু আমার ছেলেটাই যা পেট রোগা, এত কিছু আয়োজন, কি যে খাবে কে জানে। তুমি কিন্তু ওর জন্য হালকা কিছুর ব্যবস্থা রেখো। হ্যাঁ, আলুর চোখা আর শিঙি মাছের ঝোল। কতদিন পরে নাতিটা আসছে বলো তো? আমি তো ভেবেই ছিলাম এ জীবনে আর দেখাই হবে না। তা মন্দ বলনি, এবারে যা খেল দেখিয়েছিলে, ভয় হচ্ছিল বুঝিবা হসপিটাল থেকে আর ফিরেই আসবে না। সে তোমার ছেলে আর বৌমার দৌলতে। ডাক্তার, হাসপাতাল কিছুই তো বাদ রাখেইনি ওরা। আর এখনো তো বৌমাই একার হাতে সব করছে, সময় সময় ওষুধপত্র সব সব। তা ঠিক, বৌমা আমার খুবই ভালো, তবে এখনো তো মাঝে মধ্যে আমার রান্না করে সবাইকে খাওয়াতে ইচ্ছে করে। আজ তো রান্না করেছো শুনলাম। মাংসটা শুধু করলাম, তাও তো বৌমা সব আমায় গুছিয়ে দিল। বেশিক্ষণ একটানা বসতেই তো পারি না। আচ্ছা ছাড়ো সব, নাতিটা যে কদিন থাকবে রোজ আমি নিজে বাজারে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যেও তাই যেও, আমি নিজের হাতে খাওয়াবো কে। ও নারায়ণ, একটু তাড়াতাড়ি চলো, ছেলেটা এত জার্নি করে আসবে, স্টেশনে এসে আবার ওকে দাঁড়িয়ে না থাকতে হয়। চিন্তা করবেন না দাদা বাবু, ঠিক সময়েই পৌঁছে দেব। সে তো জানি, তবুও কেমন চিন্তা